হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ইতালির ভেরোনা শহরের পরতে পরতে মিশে আছে ইতিহাস আর ঐতিহ্য। প্রাচীন স্থাপত্যশৈলী ও স্থাপনার জন্য এদিকে নদীর তীরের এই শহরটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তবে ইতালির এই শহরটি আরও জীবন্ত রোমিও জুলিয়েটের অমর প্রেম কাহিনীর জন্য। বর্তমানে আমি আছি ইতালির ভেনেতো প্রভিন্সের দ্বিতীয় বৃহত্তমতম শহর ভেরোনাতে। প্রায় 2000 বছরের ইতিহাস ঐতিহ্য মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন এই শহরটি। উইলিয়াম শেক্সপিয়ারের অমর রচনা রোমিও অ্যান্ড জুলিয়েট এই শহরকে এনে দিয়েছেন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের মর্যাদা। আজ আপনাদেরকে এই জুলিয়েটের বাসভবনটি ঘুরে দেখাবো। ইতালিয়ান ভাষায় ভেরোনাকে বলা হয় চিত্তা দেল্লামোরে, অর্থাৎ ভালোবাসার নগরী। আমরা ভ্যানিস বা প্যারিসকে ভালোবাসার নগরী বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে ভেরোনা হচ্ছে অমর প্রেম কাহিনীর জন্য প্রসিদ্ধ ভালোবাসার নগরী। প্রতি বছর লক্ষাধিক পর্যটক আসে ভেরোনাতে অবস্থিত রোমিও জুলিয়েটের বাড়ি দেখতে। হাজার হাজার জুটি আসে তাদের প্রেমকে অমর করে রাখতে। আশেপাশে অনেক রেস্টুরেন্ট, সামার হয়েছে, সবাই রাস্তার পাশেই বসেছে খাওয়া দাওয়া করতে। হাস্যোজ্জ্বল রোদ, অনেক মানুষ, সবাই পরিবার নিয়ে এসেছে। আমিও ঘুরতে ঘুরতে চলে এসেছি ভেরোনাতে। আমি ঠিক এখন আছি এই জুলিয়েটের বাসভবনের সামনে। বেশ কিছু মানুষের সিরিয়াল রয়েছে এখানে এবং নিরাপত্তারক্ষীরা রয়েছে লাইন মেনটেন করার কাজে। এই হচ্ছে জুলিয়েটের বাসভবন, কাজা দি জুলিয়েত্তা। ইতালিয়ান ভাষায় কাজা মানে হচ্ছে বাড়ি, আর জুলিয়েত্তা মানে হচ্ছে জুলিয়েট, জুলিয়েটের বাসভবন। তা আমি যথারীতি সবার পিছনে এসে দাঁড়ালাম। হিউজ লাইন এই জুলিয়েটের বাসায় যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি সামনে কত বড় একটি লাইন। এখন দেখি কতক্ষণ যাওয়া যায় ভিতরে। আশেপাশে বেশ কিছু দোকান এবং বেশ কিছু গিফট শপের দোকান রয়েছে। আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের সামনে আরও বেশ কিছু টুরিস্ট রয়েছে, বিভিন্ন দেশ থেকে আগত, বিভিন্ন ইতালির অন্যান্য শহর থেকেও আগত। এখানে দেখেন রাস্তার দুপাশে বেশ কিছু পাথর দিয়ে তারা সুন্দর একটি রাস্তা সাজিয়ে রেখেছে। চলে আসলাম জুলিয়েটের বাসার ভিতরে। এই হচ্ছে জুলিয়েটের বাসভবন, আর দূরের ওই বেলকনিটা ছিল জুলিয়েটের বেলকনি, যেখানে তিনি রোমিওর সাথে দেখা করতেন। 1905 সালে ঐতিহ্য সংরক্ষণের জন্য ভেরোনা কমিউনিটি বাড়িটি কিনে নেয়। সেই থেকে এটি দর্শনীয় স্থান। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই বাড়িটি একটিবারের জন্য দেখার জন্য হলেও এই ভেরোনা শহরে এসে উপস্থিত হন। আর সামারে এটার পরিমাণ থাকে কয়েক গুণ। বাড়ির উঠানেই রয়েছে জুলিয়েটের একটি ভাস্কর্য।
আর এখানে একটি কথিত রয়েছে যে জুলিয়েটের বুকে, বিশেষ করে ডান বুকে যদি কেউ হাত রাখে, তার প্রেমের বাসনা বা সত্যিকারের প্রেমের দেখা সে পায়। আমার ঠিক পিছনে রয়েছে সেই বেলকনি। যারা এই বেলকনিতে আসছে তারা এই মুহূর্তটাকে তারা ধরে রাখার জন্য ছবি তুলে রাখছে স্মৃতির পাতায়। ছোটবেলায় বিভিন্ন সময় বিভিন্ন মুভিতে আমরা গল্প শুনেছি এই জুলিয়েটের বাসভবন সম্পর্কে, জুলিয়েটের অমর প্রেম কাহিনীর সম্পর্কে। আজ সেই বাড়ির আঙিনায় আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেই যে আসলে কত টাকা টিকিট লাগবে এই বাড়িটি ভ্রমণ করতে। যদি শুধুমাত্র এই বাড়িটি ঘুরে দেখতে চান সেক্ষেত্রে টাকা লাগবে মাত্র 6 ইউরো। আর যদি বাড়ি সহ জুলিয়েটের কবরটি আপনারা দেখতে চান তাহলে খরচ করতে হবে 7 ইউরো। আমি এখন ডান প্রান্তে আসলাম। এখন আমরা এই ভিতরে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়ালাম। শত শত হাজার হাজার মানুষ প্রতিদিন আসে এই জুলিয়েটের বাসভবনটি দেখার জন্য এই ভেরোনা শহরে। আর এখানে কাজা দি জুলিয়েত্তা বা জুলিয়েটের বাড়ির সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদিও আমরা সবাই আসলে আগ্রহে থাকি কখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। কি কি বার এখানে খোলা আছে সবই এখানে ডিটেলসে লেখা রয়েছে। অনেক শত শত কাপল আসে যারা নববিবাহিত, এখানে এসে তারা তাদের প্রেম কাহিনীটাকে, তারা তাদের জীবনটাকে তারা জুলিয়েট রোমিওর মতন তারা তুলনা করে যে আমরা যেন এরকমভাবেই জীবনে মরণে যেন পাশে থাকতে পারি। সেজন্যই তারা মূলত এই ভেরোনাতে এই জুলিয়েটের বাসভবনে তারা আসেন। তো এখন ভিতরে ঢুকবো। ভিতর থেকে আমাদের টিকিট কাটতে হবে। যদিও এখানে রোমিওর বাড়ি তেমন একটা মানুষ ভ্রমণ করে না, কারণ সেখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে, বাইরে থেকে সবাইকে ঘুরে দেখতে হয়। বাট জুলিয়েটের বাসভবনটা ঘোরার জন্য একটি সুযোগ এখানে রয়েছে, সবাই এখানেই আসে জুলিয়েটের বাসভবনটি দেখার জন্য। Verona. Un biglietto solo per qua. Per caso hai un euro di moneta? Sì. আমার টিকিট নেওয়া শেষ। এখন এই কাঠের সিঁড়ি, আঁকাবাঁকা সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। এখানেই রয়েছে সেই জুলিয়েটের বিখ্যাত বেলকনি, যেখানে দাঁড়িয়ে তিনি তার প্রেমিক রোমিওর সাথে দেখা করতেন বাসার সবার থেকে লুকিয়ে। Grazie. Un minuto per fare la English. Yeah. 1 minute for take a picture in the balcony this way. Okay, thank you. ভিতরে প্রবেশ করতেই সবার আগে চোখে পড়বে এই বাম দিকে লাগানো একটি বিশাল একটি রোমিও জুলিয়েটের একটি ছবি, যা আসলে সবার হৃদয় কেড়ে নেবে। রোমিওর বুকে জুলিয়েট শুয়ে আছে। ছোটবেলায় কত পড়েছি আমরা রোমিও জুলিয়েট সম্পর্কে, কত সিনেমাতে আমরা দেখেছি কাল্পনিক বাড়ি। আজ সেই সত্যিকারের জুলিয়েটের বাড়ির ভিতরে আমি। এটি একটি স্মরণীয় মুহূর্ত জীবনের। খুবই খুবই ভালো লাগছে, এক্সাইটেড অনেক। এই বাড়ির ভিতরেও কিন্তু রয়েছে একটি জুলিয়েটের একটি ভাস্কর্য, যদিও এটাকে টাচ করা যাবে না। যদিও এই দ্বিতীয় তলায় তেমন কিছু একটা নেই, এই আসবাবপত্র বা অন্য কিছু। এখানে শুধুমাত্র রাখা হচ্ছে এই মাউন্ট ভাস্কর্যটা
আর বেশ কিছু স্টিল পিকচারের ছবি আর বিখ্যাত বেলকনি। এখানে আরেকটি ছবি দেওয়া রয়েছে যেখানে রোমিও তার জুলিয়েটকে ধরে রেখেছে এই বেলকনিতে এসে। যারাই ভিতরে প্রবেশ করছে সবাই যে যার মতো করে ছবি তুলে স্মৃতিগুলোকে ধরে রাখতে চাইছে। আর আমি তো ভিডিও করছি, যেটা পরবর্তীতে সবসময় দেখা যাবে আর 5টা মানুষকে দেখানো যাবে। এখানে একটি বক্স রয়েছে, সেই মধ্যযুগের সময়ের বক্স যেটা ব্যবহার করতেন জুলিয়েট। আর এখানে একটি ছবি দেওয়া আছে, সাথে কিছু তথ্য রয়েছে। এখন আমার টান, আমি স্পর্শ করব সেই জুলিয়েটের এই বেলকনিটি। এটা একটি অবিস্মরণীয় মুহূর্ত আমার জন্য। ছোটবেলার সেই গল্পগুলো আজ আমার কাছে একদম সত্যি, বাস্তবের মতো সত্যি। ওয়াও, খুবই ভালো লাগছে এই ভেরোনাতে আসার পরে, এই জুলিয়েটের বাসভবনে আসার পরে। আমি একটি সেলফি এখন নিবই। আমি একাই এসেছি, যদিও এই জায়গাটিতে আসলে প্রিয় মানুষকে সাথে নিয়ে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো। হবে হয়তো বা পরবর্তীতে কোনো এক সময়। এখন আমি এই বাসার আরেকটি কক্ষ রয়েছে উপর দিকে, আরেক তালায় যাব। এখানে অবশ্য বেশ কিছু সরঞ্জাম যা ব্যবহার করতেন জুলিয়েট রোমিওরা, সেই সময়কার বেশ কিছু জিনিস আসবাবপত্র এখানে রয়েছে। দুটি চেয়ার রাখা আছে এবং দূর থেকে দেখতে পাচ্ছি জুলিয়েট এবং রোমিওর সেই আভিজাত্যের যে পোশাক, সেই পোশাক কিন্তু কাজ দিয়ে ঘেরাও করা আছে এখানে। আর এই চিত্রটা কিন্তু আমরা এখান থেকে বের হওয়ার পরে দেখব। বাসার পাশেই রয়েছে এই পিয়াসাটা। এটি হচ্ছে রোমিওর সেই বিখ্যাত আভিজাত্যের যেই পোশাক, এটি সংরক্ষণ করা আছে এখানে। টেবিলটা পরবর্তীতে দেয়া হয়েছে, বাট চেয়ার দুটো কিন্তু সেই আগের সেই সময়ের চেয়ার। এটা এই ড্রেস পরতেন জুলিয়েট রোমিও। অলরেডি অ্যালার্ম শুরু হয়ে গেছে। যখন অধিকতর মানুষ এই ভিতরে প্রবেশ করে বা অনেকটা সময় থাকে, তখন আসলে এরকম একটা সিকিউরিটি অ্যালার্ম দিয়ে থাকে। পাশে আরেকটি রুম ছিল, সেটা সময় স্বল্পতা এখন যেতে পারছি না। যদিও তারা বলেছে যে একটু পরে আবার উপরে আসতে, বাট আমার ভেরোনা শহরে আরও অনেক কিছু দেখার আছে এবং অনেকগুলো ভিডিও করার ইচ্ছা আছে। তো আমি তাড়াতাড়ি এখন বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এন্টার করার জন্য টিকিট কেটে আরেক সাইড দিয়ে প্রবেশ করতে হয়। এই হচ্ছে জুলিয়েটের বাসভবন। এখন বের হয়ে যাচ্ছি জুলিয়েটের বাসভবন থেকে। এখানে কিন্তু এখন আরও বেশি ভিড় বেড়েছে এই বেলা বাড়ার সাথে সাথে। আমি যখন ঢুকেছি তখন এতটা ভিড় ছিল না যতটা ভিড় এখন দেখতে পাচ্ছি। জুলিয়েটের বাসার ভিতরে আমরা একটি ছবি দেখেছিলাম, একটি পিয়াসার একটি ছবি, যদিও সেটা তুলি দিয়ে আর্ট করা ছিল। আপনাদেরকে সেটি এখন আমি বাস্তবে দেখাতে চাই। ভেরোনা শহর অনেক সুন্দর।
অনেক কিছু রয়েছে এই শহরটিতে দেখার মতো। আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন ভেরোনার আরও অনেকগুলো ভিডিও। নানান দেশের নানান মানুষ, নানান শহরের নানান বর্ণের সবাই একত্রিত হয়েছে ভেরোনা শহরে। ওই সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওইটারই কিন্তু ছবিটা ছিল এই জুলিয়েটের বাসার ভিতরে। এখানে কিছু বাংকার বসেছে। বাংকার মানে হচ্ছে এই ছাতাযুক্ত কিছু দোকানপাট, অস্থায়ী বলতে পারেন, যে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য এই দোকানগুলো খোলা হয়, একটা সময় পর এটা বন্ধ হয়ে যায়। এটা এরকমই এখানে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে কসমেটিক, বিভিন্ন জামা কাপড় সব কিছুই এখানে রয়েছে এবং বেশ কিছু বাঙালি ভাইও কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করছেন। আমি যেখানেই ঘুরতে যাই কিছু না কিছু সংরক্ষণ করে নিয়ে যাই নিজের ভালো লাগার জন্য। এখানে বেশ কিছু মাস্কের দোকান দেখতে পাচ্ছি, যেটা ভ্যানিসে খুবই জনপ্রিয়। এটা কিন্তু সেই ভ্যানিসের প্রভিন্সের ভিতরে পড়েছে। ভেনেতো প্রভিন্সের ভিতরেই কিন্তু ভ্যানিস, ভেরোনা সবই রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।